সমুদ্রের ২৬টি ব্লকে উত্তোলনযোগ্য তেল ও গ্যাস রপ্তানির সুযোগ রেখে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে সরকার। জ্বালানি মন্ত্রী বলেছেন, এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। প্রয়োজন মিটিয়েই রপ্তানির সুযোগ রাখা হয়েছে উত্তোলিত তেল এবং গ্যাসে। মন্ত্রণালয়ের দাবি করেছে, দরপত্রে গ্যাসের মূল্য বেশি থাকলেও গড়ে এলএনজি আমদানির চেয়ে এর দাম কম পড়বে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ২০১২ সালের সমুদ্র বিজয়ের পর আয়তনে বাড়ে বাংলাদেশের সামুদ্রিক এলাকার। তেল, গ্যাস ও জ্বালানির ক্ষেত্রে উন্মোচিত হয় নতুন সম্ভাবনার দ্বার। কিন্তু প্রতিবেশীরা পারলেও গত ১৪ বছরে গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ। সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনও মাটির নিচে কী আছে আমরা জানি না। এ অবস্থায় দায়িত্ব নেয়ার ৩ মাসে বিএনপি সরকার সমুদ্রের ২৬টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এজন্য পরিবর্তন করেছে দরপত্রের শর্ত। বিনিয়োগ আকর্ষণ করতে বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। সমুদ্রের তেল বা গ্যাস পেলে এবং পেট্রোবাংলা না নিলে বিদেশি কোম্পানি রপ্তানি করতে পারবে। দেশের মধ্যেও চাইলে অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হবে গ্যাস ও তেলের দাম। ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করা থাকবে। কোম্পানিতে কর্মরত বিদেশিদের কর দিতে হবে না, পরিশোধ করবে পেট্রোবাংলা। অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতের যে সীমাবদ্ধতাগুলো ছিল, অতীতের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে, সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। আমদানি করা এলএনজির দামের চেয়ে উত্তোলিত গ্যাসের মূল্য বেশি নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ কিভাবে লাভবান হবে সেই প্রশ্ন ছিল মন্ত্রণালয়ের কাছে। গ্যাসের প্রাইসটা এলএনজি প্রাইসের চেয়ে বেশি হয়ে যাবে কিনা, এলএনজি প্রাইসের চেয়ে বেশি হয়ে গেলে আবার নিজের গ্যাস কিনেই বেশি দামে কিনবো কিনা, আসলে ব্যাপারটা সেই রকম হবে না। বিএসসির ক্ষেত্রে আমাদের সরকারের একটা শেয়ার আছে, তো এই শেয়ারটা বাদ দেওয়ার পরে যেটা এভারেজ হবে সেটাই হলো আসলে গ্যাসের প্রাইস। প্রাথমিকভাবে বিদেশি কোম্পানির সাথে গ্যাস ক্ষেত্রের জন্য ২৫ বছর আর তেল খনির জন্য ২০ বছরের চুক্তি করা হবে। তবে রপ্তানি সুবিধা দেয়া সহ বিদেশি কোম্পানিগুলোকে নানা সুবিধা দেয়া নিয়ে সমালোচনা আছে। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এর বিরোধিতা করেছে। তবে জ্বালানি মন্ত্রী বলছেন, দরপত্রের শর্ত দেশের স্বার্থে বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। রপ্তানি তখনই করতে পারবো যখন আমার ডিমান্ড ফুলফিল হবে। সুতরাং আমি না খেয়ে অন্যকে খাওয়াবো না। জ্বালানি খাতের এই ২ নীতি নির্ধারক মনে করেন, এবার দরপত্রে অংশগ্রহণ করবে বিদেশি কোম্পানিগুলো, কারণ বিএনপি সরকারের প্রতি তাদের আস্থা আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।